ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের গুণ পাঁচটা, কয়টা সূরা বলেন? এই সূরা বলেন মুমিনের গুণ কয়টা? সবাই মিলে ওইসা না তো গাছের দুনিয়ার গেছে এরকম জিগির উঠে ওরকম উঠছে না। মুমিনের গুণ কয়টা? মুমিনের গুণ কয়টা? মাশাআল্লাহ, মুমিনের গুণ পাঁচটা। আমার দয়া আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন মুমিন বান্দার পাঁচটা গুণের মধ্যে এক নাম্বার গুণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দীগুলোর সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হবে, আল্লাহর নামের উচ্চারণ হবে বা আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর নাম উচ্চারণের সাথে সাথে মুমিন বান্দার কলবের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। কার প্রতি ভয়? আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে গো। এর যুবক ভাই, এর বৃদ্ধ বাবাজি, আজকে তোমার আমার মধ্যে মালিকের ভয় নাই। এ যুবক ভাই, যুবতী বোন, এর বৃদ্ধ বাবাজি, এইবার একটু ওয়াজ করে তোমাদেরকে শোনাবো। অন্তরের চক্ষু দুইটাকে মেলায় দাও, দিলের কানটাকে মেলায় দাও। 2 ফোঁটা পানি যদি চোখ দিয়া বাহির হইতে পারে গো, এই চোখের পানি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইবে। যদি 2 ফোঁটা চোখের পানি বাহির করতে নাও পারো, কান্নার ভান করো, তারপরেও তুমি মালিকের দরবারে কবুল হয়ে যাইবা। মুমিনের এক নাম্বার গুণ আল্লাহর প্রতি ভয়। আল্লাহর নাম উচ্চারণ শুনলে অথবা করলে মুমিন বান্দার কলবের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। একটা বান্দা বান্দির ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে গো, এই বান্দা বান্দি গুনাহের কাজে কখনোই আগাইতে পারবে না। যার প্রতি আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো গুনাহের কাজ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, এই যে সামনে রোজা আসতেছে, সে কখনো রমজানের রোজা ছাড়া থাকতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো তারাবি ছাড়া থাকতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো সাহরি ইফতার ছাড়া থাকতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো হারাম খাইতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো দুনিয়ার লোভের পিছনে দৌড়াইতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে গো, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে সদা সর্বদাই আল্লাহর ভয় নিয়ে করতে থাকে। এক পা যদি আগাই গুনাহের জন্য, 2 পা পিছনে যাইবে, কারণ আমি গুনাহের কাজ করতেছি, দুনিয়ার কেউ না দেখো, আমার আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছে। কথা কোন ঠিক কিনা?